আসসালামু আলাইকুম। আমার প্রান্তীয় পুরা পৃথিবীর যে প্রান্তে যে কান্ট্রিতে আপনি আছেন, আমার বাংলাদেশের ভাই ও বোনেরা, সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে ভিডিওটা শুরু করতে গেলাম। তো চলুন মূল পর্বে চলে যাই। পবিত্র জুমার দিন, জুমার নামাজ পড়তে রুম থেকে বেরোয় যাব। চিন্তা করলাম আপনাদের সাথে ছোট করে অল্প কিছু কথা বলে যান। প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার ভিডিওটা 3 মিনিট বা 3 মিনিট প্লাস হবে, বাট 4 মিনিট হবে না, 3 মিনিটের ভিতরেই রাখবো। তো আমি যে কথাটা বলবো, আমরা যারা প্রবাসীরা আছি, আমরা কিন্তু কারো কাছে বাংলাদেশে গিয়ে ভিক্ষা চাই না, আমরা কিন্তু কারো কাছে গিয়ে দয়া চাই না, আমরা কিন্তু বাংলাদেশে গিয়ে কারো কাছে সহযোগিতা চাই না। কেননা আমরা চোর না, বাটপার না, ডাকাত না, খুন খারাপি করি না, কাউকে হত্যা করি না, কারো মাথার পরে বাড়ি দেই না, যার কারণে আমাদের এগুলোর কোনো প্রয়োজন নেই। আমরা বাড়ি যাই 2 মাস, 4 মাস, 3 মাস ছুটিতে, আবার কিন্তু আমাদের গন্তব্যস্থানে চলে আসতে হয়। এই 2 মাস 4 মাসের ভিতর কাউকে কিন্তু একটা গালিও আমরা দিই না। কেন দিই না? আমরা আসছি অতিথি হিসাবে আমাদের দেশে, আমার মাতৃভূমি, আমার ঘরে, আমার এলাকায়, আমার বাড়িতে, আমার জন্মভূমি ভিটাতে আমি কিন্তু অতিথি। এই অতিথির কারণে কিন্তু যদি আপনার ভাই বেরাদারের সাথেও কারো শত্রুতা থাকে, সেই শত্রুর লোক কিন্তু আপনার কথা বলতে হয়। শত্রু কিন্তু আপনার সাথে অনেক সময় কথা বলে, কারণ একটাই, আপনার যে মাইন্ড সেট আপটা, এইটা আপনার পরিবারের কারণ নাই, বা আপনার পরিবারের যে মাইন্ড সেট আপটা সেটা আপনার নাই। এগুলো বলার কারণ একটাই, আমি অত্যন্ত একটা গরিব ঘরের সন্তান। তো আমার বাড়িতে আমার মা থাকে, আমার স্ত্রী থাকে, আমার ছেলে মেয়ে, বাট আর কেউ না। কারণ আমার বাড়ির পাশে আমার ঘরের লাগে একটা শত্রু আছে, তার সাথে আমার গালাগালি না বুঝতে, জমি নিয়ে একটা সংকট আছে। এইখানে কিছু দুষ্কৃত চক্র আছে যারা টাকার বিনিময়ে এই কাজগুলো করে, তাদের পক্ষ নিয়ে কথা বলে। বাট আমি একটা কথা তাদের বলতে চাই, আমি তো তাদের মাথার পরে পিটার দিচ্ছি না। জমি নিয়ে সংকট আছে, জমির মামলা চলতেছে, যদি রায় হয় আমার নসিবে থাকলে আমি পাবো, না আমি ছেড়ে দেবো, বাস যথেষ্ট। জমি তো আমি নিয়ে বাড়ি থেকে লন্ডন চলে যাচ্ছি না। এখন এই একদল চক্র, তারা কিছু টাকার বিনিময় আমার বিরোধিতা করতেছে, আমার ভাইদের নামে মামলা দিচ্ছে, হয়রানিমূলক বিভিন্ন ধরনের দখল করতেছে, এটা করতেছে, আমার বাপদাদার পৈতৃক সম্পত্তি। এখন বিষয়টা হলো যে যারা এই কাজগুলো করতেছে আমার, তারা কতটুকু যুক্তিসঙ্গত করতেছে, তারা কিন্তু আমার পরিচিত লোক। তাই আপনার যদি পরিচিত কোনো লোক থাকে, প্রবাসী ভাই বোন আপনাদের, অবশ্য তাদের কাছ থেকে একটু দূরে থাকবেন। কেন থাকবেন? আপনারটা খাবে, আপনারটা পড়বে এবং আপনার বুকে সবল দেবে, যেটা আমার বেলায় হইতেছে। তাই আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দেবেন, সকল প্রবাসীর পরিবার যেন দেখতে পারে। আর যদি কারোর সাথে এরকম ধরনের দ্বন্দ্ব থাকে, যেন ওই দ্বন্দ্ব থেকে বিরতি থাকে। যেহেতু আমরা বাড়ি যাবো 2 মাস 4 মাসের জন্য, যে টাকা ইনকাম করি আমরা, ওরকম জমি আমরা রাখতে পারবো যদি মহান রব্বুল আলামিন আমাকে সুস্থ রাখেন। আমি যদি সঠিক কথা বলে থাকি, ভিডিওটা শেয়ার করে সকল প্রবাসীর পরিবার এবং সকল প্রবাসীর কাছে পৌঁছে দেবেন। রিকোয়েস্ট রইল। চলুন জুমার নামাজ পড়ি। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।